বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের রক্তকণিকায় প্রবাহিত হয়ে তোমাদেরকে ধোঁকা দিতে পারে। তোমাদের রগের ভেতরে শিরা উপশিরায় বিচরণ করে শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে, শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে। বলেন তো, কারো রক্তের ভেতরে শিরা উপশিরায় ঢোকা এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব নাকি? কিন্তু শয়তানকে আল্লাহ এই ক্ষমতা দিয়েছেন, রক্তকণিকায় প্রবাহিত হয়ে আপনাকে সে ধোঁকা দেয়। শয়তানের আরেকটা ক্ষমতা হলো, সে একজন ব্যক্তি ছাড়া, একজন মহামানব ছাড়া সে মুহূর্তেই যে কারো সুরত, যে কারো আকৃতি ধারণ করতে পারে। শুধুমাত্র একজন মহামানবের আকৃতি সে ধারণ করতে পারে না। তিনি আর কেউ নন, তিনি আমার প্রিয়, আপনার প্রিয়। গোটা বিশ্বজাহানের জন্য আল্লাহ তাআলা যাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন, আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর সুরত শয়তান ধারণ করতে পারে না। তাছাড়া শয়তান যে কারো সুরত যে কোনো সময়ে ধারণ করতে পারে। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। কারণ শয়তান সবার সুরত ধারণ করতে পারলেও শয়তান আমি নবীর সুরত কখনো ধারণ করতে পারে না। অবাজি সুবহানাল্লাহ মুখে দিয়ে বাইর হইব। শয়তান আমার সুরত, আপনার সুরত ধরতে পারবে, কিন্তু একজনের সুরত শয়তান ধরতে পারে না, তিনি মুহাম্মদ বলি সাল্লাল্লাহু। তাহলে শয়তানের এমন কয়টা ক্ষমতা আছে যা মানুষের নাই? কথা বলছেন না, কয়টা? দেখি কে মনে রাখছেন বাজি। এক নাম্বার, সে মানুষের, মাশাআল্লাহ, এই তো বাঁশখালীর মানুষ, এমনিতে তো বলে না যে বাঁশখালীর মাটি কুরআন আর ইসলামের ঘাঁটি। মনোযোগ আছে আপনাদের, আলহামদুলিল্লাহ পড়েন। শয়তান একেবারে রক্তকণিকায় ঢুকতে পারে। চিন্তা করছেন কি জাতের জিনিস এটা? দুই, সে একমাত্র নবীজি ছাড়া যে কারো সুরত ধারণ করতে। কয়েকটা উদাহরণ দেই, ঘটনা কয়েকটা শোনাই, কি বলেন? আমাদের জাতির পিতা নাম কি বলেন দেখি? দেখছেন কারবার, 15 বছরের গুতা খাইয়া এখনো সাহস করে উঁচা গলায় বলতে পারে না জাতির পিতা কে। জোর করে কি জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যায়? জোর করে চাপিয়ে দিলে পরে মানুষ ভাঙ্গা চূড়া টুকরা টুকরা বানায় দিবে। মানুষের অন্তরে জুলুম দিয়ে জায়গা করা যায় না। মানুষের অন্তরে জুলুম দিয়ে জায়গা করা যায় না, বরং মানুষকে ভালোবাসা দিয়ে আর উন্নত আদর্শ চর্চা করে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন তিনি তার ছেলেকে জবাই করছেন। এই প্রস্তাব তার ছেলেকে দিলেন, ছেলেও রাজি হয়ে গেলেন। তার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়েছেন, কুরবানি করে দিবেন। এটা কি সোজা কথা না কঠিন কথা? শয়তান ইবলিস মানুষের সুরত ধরে এসেছে, এসে বলতেছে, ইব্রাহিম তুমি আল্লাহর এত বড় পয়গম্বর, আল্লাহ তোমাকে জাতির পিতা বানিয়েছেন, আল্লাহ তোমাকে বলেছেন বা স্বপ্নে দেখিয়েছেন সন্তান জবাই করো, তাই বলে কি জবাই করে দিতে হবে? তুমি তো ভিন্ন কোনো অপশন চাইতে পারতে, আরো অন্য কোনো বিকল্প সুযোগ দাও, আল্লাহ দিতে পারতেন। তুমি সন্তানকে নিয়ে চলে যাচ্ছ জবাই করতে, আল্লাহর কাছে বিকল্প কোনো অপশন চাইলে না কেন? জাতির পিতার ইমান তো আর আমার আপনার মতো নয়, ওনার তো গোটা জীবনটাই পরীক্ষা, সারা জীবন ইমানের পরীক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। জাতির পিতা চিন্তা করলেন, আমি বের হয়েছি আল্লাহর পথে ভালো কাজে, আল্লাহর পথে ভালো কাজে আমাকে তো একজন ছাড়া আর কেউ বাধা দিতে পারে না। যে বাধা দিতে পারে তার নাম হলো, জোরে বলেন, তিনি বুঝলেন এটা মানুষ না, এটা নিলেন কি হাতে নিয়ে মারলেন কারে? শয়তানকে পাথর নিক্ষেপ করলেন। তিনবার তিন জায়গায় শয়তান জাতির পিতাকে এসে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, আর জাতির পিতা 3 জায়গাতেই শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন। আল্লাহর কাছে এটা এত ভালো লেগেছে যে কিয়ামত পর্যন্ত যেন জাতির পিতার সন্তানরা জাতির পিতার এই স্মৃতিকে লালন করে একই কাজ করে। এজন্য দেখবেন প্রতি বছর হজে গেলে জাতির পিতার সন্তানরা এখনো ওই 3 জায়গায় 3টা জমরাতে জাতির পিতার অনুসরণ করে শয়তানকে পাথর নিক্ষেপ করে। সুবহানাল্লাহ। তাহলে শয়তান সুরত ধারণ করতে পারে কি পারে না? জাতির পিতাকে ধোঁকা দিতে পারে নাই, গিয়েছে এবার
হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, দেখছো তোমার স্বামী কামটা করলো কি? কি হয়েছে? তোমার স্বামী তোমার ছেলেকে নিয়ে গিয়েছে জবাই করতে। তিনি বললেন, বাপ কি কোনোদিন ছেলেকে জবাই করতে পারে? আশ্চর্য কথা। সে বলল, পারে, কারণ তোমার স্বামীকে তোমার আল্লাহ আদেশ দিয়েছেন সন্তানটাকে জবাই করে দিতে। হাজেরা আলাইহিস সালাম বললেন, কিরে তোর মুখ দিয়ে এমন কথা বের হইছে, আমি তো পুরো সন্দেহে পড়ে গেলাম। তোমার স্বামী তোমার আল্লাহর হুকুমে, তুই তোমার আল্লাহ বললি, তোর আল্লাহ বললি না কেন? তোরে তো চিনে ফেলেছি, তুই শয়তান। তিনিও পাথর মারলেন। আল্লাহু আকবার। এখানেও শয়তান ভিন্ন সুরতে আসছে কি আসে নাই? শয়তান যে মানুষের সুরত ধারণ করতে পারে এই কথা কোরআনে নাই? কোরআনেও আছে। শয়তান শুধু জিনের ভিতরে না, শয়তান মানুষের ভিতরেও আছে। কোন সূরায় আছে? কোরআনের একদম শেষে একটা সূরা আছে, এটা আমাদের প্রায় সবার জানা আছে, সূরাতুন নাস। সূরাতুন, সেই সূরায় আল্লাহ বলছেন, সওয়াবের নিয়তে মন প্রাণ উজাড় করে আপনারা আমার সাথে তিলাওয়াত করেন। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষের অন্তরে ওয়াসওয়াসা প্রদানকারী শয়তান শুধু জিনের ভেতরে না, মিনাল জিন্নাতি, বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের ভেতরেও আছে, মানুষের ভেতরেও। মাঝে মাঝে কিছু লোককে আমরা শয়তানি করতে দেখি, চেহারা সুরত মানুষের মতো হলেও কাজ কাম করে শয়তানের চেয়েও খারাপ। এরকম আছে না নাই? তাহলে শয়তান আমাদেরকে জাহান্নামী বানাবে, এটা আমাদের ব্যাপারে শয়তানের ওয়াদা। কার ওয়াদা? তাহলে যে শয়তান আমাদেরকে জাহান্নামী বানাতে যায়, সেই শয়তান থেকে আমরা সতর্ক থাকার দরকার আছে না নাই? আমরা তো 6-7 ঘন্টা ঘুমাই, এই ইবলিস ঘুমায়ও না, 24 ঘন্টাই তার ইবলিসি কাজ চালায়। এমনকি আমরা থাকি ঘুমের ভেতর, তখন সে তার ইবলিসগিরি চালিয়ে যায়। কি জাতের শয়তান! এই ইবলিস কিভাবে আমাদের উপরে প্রভাব বিস্তার করে? আজকে আপনারা প্রচলিত ওয়াজের ব্যতিক্রম কিছু ওয়াজ শুনবেন, যেভাবে আমরা নিয়মিত শুনি এর একটু ব্যতিক্রমী কায়দায় শুনবেন, ধৈর্যহারা হবেন না তো। শয়তান কিভাবে মানুষের উপরে প্রভাব বিস্তার করে, আজকে আমরা কোরআন থেকে সেগুলো জানবো ইনশাআল্লাহ। মনোযোগ থাকবে তো সবার। শয়তানি আরম্ভ হয় কখন জানেন? মার পেট থেকে আমরা বের হওয়া মাত্রই তার শয়তানি শুরু হয়। মায়ের পেট থেকে বলেন বের হওয়া মাত্রই শয়তানের কি শুরু হয়? আর শেষ হয় কোন দিন? মৃত্যুর দিন। এর মাঝখানে তার কোনো থামাথামি। আপনারা বলবেন, হুজুর মার পেট থেকে বের হলেই যে শয়তান শয়তানি করে, বুঝতাম কেমনে? বলেন তো আপনারা, প্রত্যেকটি সন্তান মায়ের পেট থেকে বের হওয়া মাত্র হাসে না কাঁদে? সবাই বলতে হবে। প্রত্যেকটি সন্তান জন্মের পরে মায়ের পেট থেকে বের হওয়ার পরে হাসে না কাঁদে? কেন কাঁদে জানেন? আসেন জেনে নেই কেন কাঁদে। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহি, মহব্বতে আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতানু হিনা ইউলাদ। এমন কোন বনি আদম নাই, এমন কোন সন্তান নাই যাকে জন্মের পরে শয়তান খোঁচা মারে না, যাকে জন্মের পরে শয়তান স্পর্শ করে না, একটু খোঁচাখুচি করে না। তার মানে হলো, প্রত্যেকটা শিশু মায়ের পেট থেকে যখন বের হয়, তখন ওই শিশুটাকে শয়তান কি মারে? এই বুঝে মনোযোগ আপনাদের, কি মারে? খোঁচাখুচি, বুঝেন তো? প্রত্যেকটি সন্তান মায়ের পেট থেকে বের হলে শয়তান কি মারে? জোরে বলেন, কি মারে? ফায়াস্তাগিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতানি মারইয়াম ওয়া ইবনিহা। আল্লাহর নবী বলেছেন, শুধুমাত্র মারইয়াম এবং তার সন্তান ঈসা ইবনে মারইয়াম, এই দুইজন ছাড়া প্রত্যেকটি সন্তানকে এই দুনিয়াতে শয়তান স্পর্শ করেছে। প্রশ্ন হতে পারে, কেন মারইয়াম এবং তার ছেলেকে
শয়তান স্পর্শ করতে পারে নাই, তার কারণ সম্পর্কে রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াতে বলে দিলেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। কারণ আমি তাকে আর তার সন্তানকে বিতাড়িত শয়তান থেকে পানাহ দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। এছাড়া পৃথিবীর প্রত্যেকটি সন্তান যখন মায়ের পেটের ভেতর থেকে বের হয়, শয়তান প্রত্যেককে খুঁচা মারে। শয়তানের খুঁচা ওই সন্তান সহ্য করতে পারে না, তখন সন্তান কান্না করে। এই হাদিস থেকে আমরা বুঝলাম মায়ের পেটের ভেতর থেকে সন্তান বের হয়ে কান্না করে, কারণ শয়তান তারে কি মারে? জোরে বলেন, শয়তান তারে কি মারে? শয়তানের শয়তানি জন্মের পর থেকে আরম্ভ হয়ে যায়। আর শয়তান কিভাবে আমাদের উপরে প্রভাব বিস্তার করে? শয়তানের মোট 11টা শয়তানি আজ আপনাদের সামনে তুলে ধরবো। কয়টা? জোরে বলেন কয়টা? আর প্রত্যেকটা শয়তানি দেখবেন বাস্তব জীবনের সাথে মিলে, কোনো মুখস্থ ওয়াজ হবে না, একদম মিলবে। আপনার ডানে বামে সামনে পিছে সব মিলে যাবে। মনোযোগী থাকবেন তো। আজকে শয়তানের কয়টা শয়তানি নিয়ে আমরা কথা বলবো? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 11টা। 1 নাম্বার, শয়তান ছিল কিন্তু জান্নাতে। ছিল কোথায়? আপনারা জানেন, সে জান্নাত থেকে বের হয়েছে আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে। বলেন তো দেখি, আল্লাহর আদেশ অমান্য করে কি দেয় নাই? আপনারা কথা বলছেন না, পিছন থেকে বলেন কি দেয় নাই? এজন্য সাজদার উপরে তার বড় খুব আছে। কিসের উপরে? সাজদা না দেওয়ার কারণে সে যেভাবে জান্নাত থেকে বের হয়েছে, এই শয়তান সে চায় মানুষকেও সাজদা না দেওয়ায়া মানুষকে জাহান্নামী বানাতে। শয়তান সবচেয়ে বেশি হাসে কখন আর সবচেয়ে বেশি কাঁদে কখন? এদিকে তাকান। শয়তান সবচেয়ে বেশি হাসে কখন আর সবচেয়ে বেশি কাঁদে কখন? যখন মানুষ আজান হলে নামাজে যায় না, শয়তান তখন সবচেয়ে বেশি হাসে। সে সফল, হেসে হেসে বলে, দেখো কলিমুদ্দিন সলিমুদ্দিন, এটা তো আমার মতোই। কি বলেন, তার মতোই না? বলবেন হুজুর তার মতো কেমনে? আল্লাহ বলেছিলেন আদমকে সাজদা দাও, ইবলিস দিয়েছিল। মুয়াজ্জিন সাহেব কি বলেন? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসছে, বেনামাজি আসছে। শয়তানও সাজদা দিল না, এও দিল না। এর মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে। শয়তান বেনামাজির দিকে তাকায় কাঁদে না হাসে? জোরে বলতে হবে, জোরে। আচ্ছা, বুঝলাম শয়তান কখন বেশি হাসে। তো শয়তান কাঁদে কখন? কাঁদে কখন? আসেন হাদিস শরীফ থেকে জেনে নেই। এটা মুসলিম শরীফের হাদিস। মানুষ যখন সাজদা দেয়, শয়তান তখন ওই নামাজির ধারে কাছে থাকে না, দূরে গিয়ে সে কান্না করে কাঁদতে থাকে। আর সে বলতে থাকে, ইয়া ওয়াইলি, হায় দুর্ভাগ্য, আফসোস আমার, উমিরা ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদা করার জন্য আদেশ দেওয়া হলো, হুকুম করা হলো। ফাসাজাদা ফালাহুল জান্নাহ, সে আল্লাহর হুকুম মেনে আল্লাহকে সাজদা দিল আর সে তার জন্য জান্নাত হাসিল করে ফেললো। সুবহানাল্লাহ। সে আরো বলে, ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও তো সাজদা দিতে বলা হয়েছিল, ফাআবাইতু, কিন্তু আমি আল্লাহর আদেশ অমান্য করেছিলাম, ফালিন্নার, যার কারণে আমি জাহান্নামের অধিবাসী হয়ে গেলাম। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, মানুষ যখন নামাজ ছেড়ে দেয়, শয়তান তখন, জোরে বলেন, আর মানুষ যখন আল্লাহকে সাজদা দেয়, শয়তান তখন। এখন তো আপনি রাগ করবেন, আজকের ফজর, যোহর, আসর, মাগরিব, এশা ছেড়ে দিয়ে শয়তানকে হাসায়া হাসায়া খুশি করেছে এমন মানুষ কিন্তু প্যান্ডেলের নিচে বসে আছে। বলছিলাম না একটু পরে ওয়াজ একদম গায়ে গায়ে কাটায় কাটায় লাগবে কি? খারাপ লাগে। এখন এই বাঁশখালীর মানুষ কি ইবলিসকে, শয়তানকে হাসাবে না কাঁদাবে? আরো জোরে বলতে হবে, হাসাবে না কাঁদাবে? শয়তান কাঁদে কখন? মানুষ আল্লাহকে সাজদা দেয় যখন। আমরা ইবলিসকে, শয়তানকে এই বাঁশখালী তথা বাংলাদেশ থেকে তাড়াইয়া দেওয়ার ওষুধ হলো, আজান হলেই আমরা মসজিদে ঢুকবো, শয়তান কাঁদতে কাঁদতে বাংলাদেশ ছেড়ে দিবে। ওয়াদা করেন 5 ওয়াক্ত নামাজে যাবেন।
আল্লাহ 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 আপনি সবাইকে কবুল করেন। হাতগুলো নামান। নামাজকে কি শুধু আপনারা সাজদা মনে করেন নাকি? আপনারা কি শুধু সাজদা মনে করেন? না না না, এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার প্রেমের আলাপ। সুবহানাল্লাহ পড়তে মন চায় না? এটা আল্লাহর সাথে বান্দার কিসের আলাপ? আচ্ছা, আলাপ কি এক পক্ষ থেকে হয় না দুই পক্ষ থেকে হয়? কথাবার্তা কি এক পক্ষ থেকে হয়? তা আপনারা বলবেন হুজুর আমরা তো নামাজে আমরাই বক বক করি। আল্লাহ কখন বলেন? আপনি বুঝেন না গো, যদি বুঝতেন তো মজা পাইতেন। নামাজ তো বুঝেছেন সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু আনহু, নামাজ তো বুঝেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার জন্য নামাজে তারা মজা পেয়েছেন, দুনিয়া ভুলে গিয়েছেন। দুইটা ঘটনা বলি, বলবো। আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে তার পায়ের মধ্যে তীর ঢুকে গিয়েছে। কি ঢুকে গিয়েছে? তীর পায়ে ঢুকলে আনন্দ লাগে না ব্যথা লাগে? তো কয়েকজন সাহাবী গিয়ে এই তীরটা টেনে টেনে খুলে বের করার চেষ্টা করেন। যখনই টান দেন আওয়াজ হয়, ব্যথা পান তিনি। আল্লাহর রাসূল দেখলেন, দেখে বললেন থামো, আমার আলীর পা থেকে এভাবে তীর খুলতে পারবা না, অপেক্ষা করো আজান হয়ে যাক। সাহাবীরা বললেন আজান হলে কি হবে? নবীজি বললেন আমার আলী তো নামাজে দাঁড়াবে, তখন দেখবা কি হয় ঘটনা, একটু অপেক্ষা করো, সবর করো। আজান হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন। নবীজি বললেন যাও তোমাদের কাজ তোমরা গিয়ে করো। যে তীর নামাজের আগে খুলতে গিয়ে তিনি চিৎকার করেছেন, সেই তীর নামাজের সময় সাহাবীরা টাইনা টাইনা বের করে ফেলেছেন। একবার বলেন নাই, বলেন নাই। আল্লাহু আকবার। নামাজের শেষে তাকে জিজ্ঞেস করা হলো এমন কি হয়েছিল আপনার যে নামাজের তীর টেনে বের করলাম আপনি বুঝতে পারলেন না? তিনি পায়ের দিকে তাকায় বলেন আসলেই তো পায়ে তীর নেই। তিনি বললেন আসলে টের পাইনি, তার কারণ হলো আমি তো নামাজে দাঁড়ালে দুনিয়ার দিকে আমার মনোযোগ থাকে না, আমি আমার রবের সাথে কথা বলে তার প্রেমে আমি মশগুল হয়ে যাই। এই হলো আলী রাদিয়াল্লাহু আনহুর নামাজ। আর আমার নামাজ আপনার নামাজ কেমন জানেন? দাঁড়াইছে, হঠাৎ করে ভন ভন করে মশা একটা কানের কাছে এসে এদিকে কামড় মারছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা মশার কামড়ও কি পায়? টের পায়। আর আলী রাদিয়াল্লাহু আনহুর পা থেকে কি খুলে ফেলেছে? টের পেয়েছে? জোরে বলেন গো, টের পেয়েছে? আর এটা কি টের পায়? মশার কামড়ও। কি জাতের নামাজি নামাজি! আরেকটা ঘটনা বলবো বলেছিলাম, কষ্ট হচ্ছে নাকি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কত বড় বুজুর্গ ব্যক্তি, রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। কোন নামাজে? তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন। পৃথিবীর সকল বুজুর্গ ব্যক্তিদের, সকল নেককার ব্যক্তিদের আমল ছিল রাতের তাহাজ্জুদ। সুবহানাল্লাহ। এটা মানুষকে আল্লাহর নিকটবর্তী, আল্লাহর প্রিয় বান্দায় পরিগণিত করে দেয়। এই তাহাজ্জুদের আমল আমরা যেন আমাদের জীবনে ডেভেলপ করতে পারি, আল্লাহ তৌফিক দেন। রাতের বেলা কিসে দাঁড়িয়েছেন? তাহাজ্জুদের নামাজে। এমন সময় তার পাশের বাড়িতে আগুন লেগেছে। আচ্ছা, আপনাদের প্রতিবেশীর ঘরে আগুন লাগলে আপনারা কি বসে থাকেন না আগুন নেভাতে যান? ও বাজি মহিলা হতাবাইন নইব। কষ্ট হচ্ছে নাকি? আগুন নিভাতে যায়। আগুন লেগেছে গভীর রাতে, এদিকে ইমাম আবু হানিফা তাহাজ্জুদের নামাজে। আশেপাশের বাড়ির সব মানুষ এসে আগুন নিভাইতেছে। তারা হঠাৎ করে তাকায় দেখে কি রে, গ্রামের সব মানুষ আসলো, আবু হানিফা কোথায়? এটা তো আবু হানিফার পাশের ঘর। তারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বাড়িতে গেলেন, গিয়ে দরজায় নক করলেন। তিনি অনেকক্ষণ পরে দরজা খুললেন। মানুষজন বললেন আচ্ছা আবু হানিফা, তোমার পাশের বাড়িতে আগুন লাগলো, তুমি কেমন স্বার্থপর মানুষ বলো তো? গোটা গ্রামের মানুষ এসে আগুন নিভাইলাম, তুমি দরজা বন্ধ করে ঘুমাইতেছো, চিল্লা চিল্লি শুনো না, একটু বের হয়ে আসলা না? প্রতিবেশীর কি কোনো হক নেই? আমরা তো মনে করি তুমি একজন বুজুর্গ ব্যক্তি, ভালো মানুষ, বিচক্ষণ মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ, তোমার থেকে তো আমরা এটা আশা করিনি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কি বলেন, কার বাড়িতে কখন কোথায় আগুন লেগেছে? আচ্ছা, আপনাদের গ্রামে যদি এরকম কারবার হয়, কারো বাড়িতে আগুন লাগে আর পাশের বাড়ির কেউ যদি না আসে, আর 2-3 ঘন্টা পরে আপনারা গিয়ে তারে ডাইকা বের করেন, আর সে যদি বলে কার বাড়িতে কখন লাগছে, আপনারা কি তাকে ভালো বলবেন না পাগল বলবেন? মানুষজন বললেন আবু হানিফা, তুমি ভালো মানুষ জানতাম, কিন্তু তুমিও যে মানুষের সাথে ঠাট্টা করো, মজা করো, আর তাও এরকম সেনসিটিভ বিষয় নিয়ে উপহাস করো, এটা তো আমাদের জানা ছিল না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, আসলেই আমি কিছুই জানি না, কারণ গভীর রাতে তো আমি দুনিয়ায় থাকি না। আমি আমার দিলকে নামাজের দিকে মনোনিবেশ যখন করি, তখন আমার পরিস্থিতিতে এমন জায়গায় গিয়ে দাঁড়ায়, হয়তো আজ তোমরা আমার পাশের বাড়িতে, আমার প্রতিবেশীর ঘরে, তোমরা সবাই মিলে তখন দুনিয়ার আগুন নিভানোর কাজে ব্যস্ত ছিলে, আবু হানিফা তখন যায় নামাজে দাঁড়িয়ে তার জন্য জাহান্নামের আগুন নিভানোর কাজে আল্লাহর প্রেমে মাতোয়ারা ছিল। এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামাজ।
আর আমার আপনার নামাজ ওই যে বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কেউ কেউ তো নামাজের ভিতরে বলে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব একটু কয়েল পান নাই। আহা, নামাজ, আমি বলছিলাম নামাজ তো শুধু সাজদার জায়গা নয়, এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার প্রেমের আলাপন। সুবহানাল্লাহ। আপনি যখন কথা বলেন আল্লাহ জবাব দেন। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটার অর্থ কি আমরা বুঝি না। আমরা বলি সকল প্রশংসা সেই আল্লাহর যিনি জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ চুপ থাকেন না, আল্লাহ জবাব দিয়ে বলেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেন হামিদানি আবদি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো। আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ আপনি রহমান আপনি রহিম, আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গাইলো। আপনি যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, আপনি বিচার দিবসের মালিক, আল্লাহ তখন জবাব দিয়ে বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। এইভাবে করে সালাম ফেরানো পর্যন্ত আপনার সাথে যিনি কথা বলেন, জোরে বলেন তিনি কে? এজন্য বড় সুন্দর একটা ডাক, আজানের ডাক। আজানের ডাকটা কত সুন্দর না? এজন্য তো জাতীয় কবি আল্লাহর কাছে কামনা করে গিয়েছেন, আল্লাহ আজানটা এত ভালো লাগে, মরার পরে যেন আমি শুনি, আমার কবরটা একদম মসজিদের কাছে করে দিও। সুবহানাল্লাহ। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন করে থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। ঘোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। বলেন আমিন। কি মধুর ডাক! আল্লাহ যেন মুয়াজ্জিনকে দেওয়াই আজান দেওয়ান, একটু ডাক দেন আমার বান্দাকে। সেই ঘুমাইছে রাত 10টায় 11টায়, এখন তো সকাল ভোর 5টা হয়ে গিয়েছে, 5-6 ঘন্টা হয়ে গিয়েছে। আমার বান্দাকে আমি মিস করি, কথা হয় না তার সাথে। আসো বান্দা, নামাজে আসো, তোমার সাথে আমি একটু কথা বলি। সুবহানাল্লাহ। জোহর হয় আবার সেই দুপুর 1:15 বা 1টায় আজান হয়। আল্লাহ যেন আবার মুয়াজ্জিনের মাধ্যমে আপনাকে ডেকে নেন, আরে বান্দা সেই সূর্য ওঠার আগে আমার সাথে কথা বলেছিলে, 7 ঘন্টা 8 ঘন্টা হয়ে গেছে, আয় না তোর সাথে আরেকবার একটু প্রেমের আলাপ করি। সুবহানাল্লাহ। 2 ঘন্টা যায় না, আল্লাহ আসরে আবার ডেকে নেন। মাগরিবে যখন সূর্য ডুবে, আল্লাহ বলেন সেই সূর্য ওঠার আগে কথা বলছিলাম, এখন সূর্য ডুবে যাচ্ছে, আয় না এখন আরেকবার কথা বলি। রাতে বান্দা ঘুমায় যাবে, আল্লাহ বলছেন তুই তো ঘুমায় যাবি, এটা তো তোর জীবনের শেষ ঘুম হয়ে যাবে, আমি যদি না জাগাই আর জাগতে পারবি না, আয় না ঘুমানোর আগে তুই আর আমি আরেকবার কথা বলি। সুবহানাল্লাহ। এরকম 5 বার আপনার সাথে কথা বলার জন্য 5 ওয়াক্তের নামাজ দিয়েছেন কে? জোরে বলেন কে? যুবক ভাইয়েরা সাজদা দেয় না এখন? এই ছনুয়াতে, এই এলাকায় দেখবেন এমন বয়স্ক মানুষ আছে যারা রুকু সাজদা ছাড়া ইশারায় নামাজ পড়ে, রুকু দিতে পারে না, সাজদা দিতে পারে না। ও যুবক ভাইয়েরা, এই পরিণতি, এই পরিস্থিতি সম্মুখীন হওয়ার আগে যৌবন বয়সে যখন ফিজিক্যাল এনার্জি আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, যৌবনে যত পারেন আল্লাহকে সাজদা করেন, কারণ এখনকার প্রত্যেকটা সাজদা এত দামি, এত দামি। হাসরের মাঠে আল্লাহ বলবেন ছনুয়া বাঁশখালীর যুবকেরা কোথায়? আল্লাহ বলবেন যুবকেরা কোথায়? ওই ছনুয়া, ওই বাঁশখালীর যুবকরা কোথায়? ফেরেশতা বলবে আল্লাহ কেন? কই কেন জানো না? এরা তাদের তরুণ যৌবন কাল 18, 20, 25, 26, 30 বছর বয়স, যেই সময়ে তারা তামাশা করার কথা, যেই সময়ে তারা রং ঢং করার কথা, তখন রং ঢং তামাশা না করে মসজিদে এসে সামনের কাতারে এরা নামাজ পড়েছে। এদেরকে খুঁজে বের করো, খুঁজে খুঁজে এনে আমার আরশের ছায়ার নিচে এদেরকে জায়গা দান করো। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা কি, বাঁশখালীর ভাইরা কি আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা পেতে চান না? জায়গা পেতে চান না? আজান হলে যেতে হবে কোথায়? জোরে বলেন, যেতে হবে কোথায়? যদি জিজ্ঞেস করা হয় আমরা জান্নাত চাই কিনা, আমরা জান্নাত চাই। জান্নাত চাই, জান্নাতে যেতে চাই, কিন্তু নামাজে যেতে চায় না। যে ঈমান আপনাকে আপনার ঘর থেকে আপনাকে মসজিদে আনতে পারে না, এই ঈমান আপনাকে জান্নাতের ধারে কাছেও নিয়ে যেতে পারবে না। আপনারা জান্নাত চান, আল্লাহও দিতে চান। এজন্য আল্লাহ কি মহব্বত করেন আপনাদেরকে। 1 বার না, 2 বার না, 3 বার না, 4 বার না, রেগুলার আল্লাহ 5 বার আপনাদেরকে মসজিদে ডেকে আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতের চাবি আপনাদের হাতে ধরিয়ে দিতে চান। সুবহানাল্লাহ।
এই নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের। আচ্ছা, এখানে একটা বিল্ডিং আছে, এটা যদি তালা দেওয়া থাকে আপনারা কি ঢুকতে পারবেন? তো ঢুকতে হলে কি লাগবে? জান্নাত আল্লাহ আপনাদের জন্য বানায় রেখে দিয়েছেন। এখন ওইটাতে ঢুকতে হলে আপনার কি লাগবে? এই চাবি আল্লাহ দিয়ে দিয়েছেন। নামাজে আসো, আল্লাহ যেন আপনাকে ডাকেন, আয় বান্দা আয়, নামাজে আয়, আমাকে সাজদা দিবি, আর যাওয়ার সময় আমার কাছ থেকে জান্নাতের চাবি তুই নিয়ে নিবি। সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ কি ছাড়া যাবে? নামের সাথে কাজের মিল নেই। বাপ নাম রেখেছে ফজর আলী, এই ফজর আলী ফজর পড়ে না, ঘুম থেকে উঠে সকাল 10টায়। নাম রেখেছে বাবা জোহর আলী, কি বলেন? আমার দেশে মানুষের নাম ফজল আলী, জোহর আলী আছে না? আছে না? জোহর আলীর জোহর। আমার দেশে মানুষের নামের সাথে কাজের এত বেমিল। বাপ নাম রেখেছে রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জা টানে। বাবা নাম রেখেছে কুরবান আলী, সামর্থ্য আছে, কিপটা বেটা কুরবানি দেয় না। নাম রেখেছে ইমান আলী, এই ইমান আলী আমার নামের আগে হাজি ইমান আলী, আলহাজ ইমান আলী। কারবার কি জানেন? ও হলো টাটকা সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ। ইমান আলীর ইমান নাই, ইমান আলীর কি নাই? আচ্ছা, এখানে তো অনেকেই আছেন যারা আমাকে জীবনে আজকে প্রথম দেখছেন সরাসরি, আছেন না? আচ্ছা, এখন কমিটি যদি আজকে একটা কাম করতো, মনে করেন যে কোনো জায়গা থেকে একজনের ধৈর্য আইনা, আবার আপনারা এই কাজ করেন না, এটা কথার কথা, উদাহরণ আর কি। গলা কাটা মানুষ, মানে এই গলা থেকে উপরের অংশ এটুকু এনে যদি বলে এই যে এটা হাসিবুর রহমান, বিশ্বাস করবে সবাই? বলবে এটা হাসিবুর রহমান, চিনতাম কেমন? তার চেহারা থাকলে তো বুঝতাম এটা হাসিবুর রহমান, ঠিক না? তাহলে বোঝা গেল মানুষকে চিনার একটা সহজ প্রক্রিয়া হলো তার মাথা থাকলে মানুষ চেনা যায় কি যায় না? আরো সহজ উদাহরণ দিই, আল্লাহ না করুন, মনে করেন হাইওয়েতে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্টে 4-5 জনের এই গলা থেকে উপরের অংশ থেতলে গেছে, নাই। এখন সাংবাদিকরা এসে কি পা থেকে এই বুক পর্যন্ত অক্ষত পাইলেও এটা কার লাশ চিনতে পারবে? চিনতে পারবে। এখন তো ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ দিয়ে চিনতে পারবে, কিন্তু সরাসরি দেখে কি আর চেনা যাবে? সরাসরি দেখে চেনা যাবে না। তাহলে মাথা মানুষের শরীরের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। নামাজ কি? আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ। নামাজ হচ্ছে ইবাদতের মাথা, ইবাদতের মগজ। মাথা ছাড়া যেমন কোন ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায় না, তেমনি নামাজ ছাড়া কোন ব্যক্তির মুসলমানিত্বের আসল পরিচয় পাওয়া যায় না। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আমরা মুমিন হয়ে বেঁচে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, আমরা মুমিন হয়ে বেঁচে থাকতে চাই কি চাই না? তাহলে মুমিনের পরিচয়, মুমিন 5 ওয়াক্ত কি আদায় করবে? মুমিন নামাজ ছাড়লে শয়তান, কথা তো বললেন না আপনারা। মুমিন নামাজ ছাড়লে শয়তান কি করে? আর নামাজ আদায় করলে? আপনারা আজ থেকে, এখন থেকে শয়তানকে বেশি বেশি হাসাবেন না কাঁদাবেন? কারা কারা হাসাবেন হাত তুলেন। এরা জোশের ঠেলায় হুশ হারায় ফেলছে, জোশের ঠেলায় হুশ হারায় ফেলছে। মাঝে মাঝে কিন্তু মানুষ এরকম জোশের ঠেলায় কি হারায়, এরকম এক হুজুরও হারাই ফেলছিল একবার। দোয়া করতে যাইয়া বলছে, আল্লাহ অমুককে তুমি জাহান্নামের বাসিন্দা বানায় দাও। মনে আছে আপনাদের? এ যুবকেরা কথা বলে না কেন? মনে আছে কিনা? তোমরা না ফেসবুক চালাও, তো জাহান্নামে বানাই দিছে না? বলা উচিত ছিল জান্নাত, বলে ফেলছে কি? জোশের ঠেলায় হুশ হারালে চলবে, বিবেক থাকতে হবে। আজকে ওয়াজ চলতেছে, বিষয় হলো শয়তানের কয়টা কাজ। কথা তো বলতেছেন না আপনারা? 1 নম্বর শয়তানি কাজ, সে আমাদেরকে দিয়ে কি ছাড়াতে চায়? কথা বলে না, কি ছাড়াতে চায়? শয়তানকে কি এই জায়গায় বিজয়ী করবেন না আপনি বিজয়ী হবেন? আপনি বিজয়ী হলে কি করতে হবে? যতই ধোঁকা দিক আমি আমার নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে নাকি? তারপরে আসেন, শয়তানের 2 নম্বর কাজ হলো, শয়তানের 2 নম্বর কাজ হলো আপনাকে নামাজের জামাত থেকে, আপনি যদি নামাজ পড়েনও, আপনাকে নামাজের জামাত থেকে কি রাখা? দূরে রাখা, অথবা জামাতে গেলেও আপনাকে খুশু থেকে বিরত রাখা। শুনতেছেন কথা? অনেকে ইসলামী আন্দোলন করে, ওই মাস শেষে যখন বৈঠক হয় দেখা যায় কই ওয়াক্ত নামাজ পড়ছে, জামাত কই ওয়াক্ত কাজা হয়েছে। আছেন এরকম? জানি না এখন কি করে। আমরা যখন ছাত্র ছিলাম মাসে 1-2 ওয়াক্ত জামাত কাজা হওয়ার জন্য যার তত্ত্বাবধানে যে থাকতো তার দীর্ঘ সময় একদম দাঁড় করায় রেখে দিত। কত ধরনের পানিশমেন্ট চাপিয়ে দাও যাতে জামাত, নামাজের জামাত থেকে কেউ গাফেল হতে না। একটা
একটা নামাজ, এক ওয়াক্তের নামাজ, এক রাকাত নামাজ আপনি 27 বার পড়লে যে সওয়াব, জামাতে ওই নামাজ একবার পড়লে সমান সওয়াব। সুবহানাল্লাহ। এটা কোনো হাদিস না, আগেই বলে রাখি, এটা কোনো হাদিস না, কিন্তু আমাদের উস্তাদরা জামাতে উৎসাহিত করার জন্য এটা আমাদেরকে মাঝে মাঝে বলতেন। ঘটনা কি বলবো? শয়তান প্রত্যেক ব্যক্তিকে চায় নামাজ থেকে দূরে রাখতে। যেমন এই যে রাতের বেলা আপনারা ঘুমাবেন, মানুষ যখন ঘুমায় রাতের বেলা শয়তান তখন তার মাথার পিছনে ঘাড়ে 3টা গিরা লাগায়। কয়টা গিরা লাগায়? প্রত্যেকটা ঘাড়ে মন্ত্র পড়ে ফু দেয়, আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, রাত লম্বা ঘুমা। কয়টা মন্ত্র পড়ে? ঝাড়ফুঁক শুধু আমরা হুজুররা পারি না, শয়তানও পারে। আলাইকা লাইলুন তাওয়িল, কয়টা? আল্লাহ রাসূল বলেছেন আযান কানে যাওয়ার পর বা নামাজের সময় যখন হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে বিছানা ছেড়ে উঠে যায়, শয়তানের লাগানো 1 নাম্বার গিরা ছুটে যায়। সুবহানাল্লাহ। যখন ওযু করে 2 নাম্বার গিরা ছুটে যায়, যখন দাঁড়িয়ে যায় নামাজে 3 নাম্বার গিরাও ছুটে যায়। সুবহানাল্লাহ। কোন মানুষ যখন ওযু করে শয়তান কাঁদে, আরে প্রস্তুত হয়ে যাচ্ছে, যখন নামাজ আদায় করবে তখন আবার ধোঁকা দেয়, আচ্ছা ঠিক আছে নামাজ পড়, ফজরের নামাজটা মসজিদে যাওয়ার, ঘরের ভিতরে পড়া ঘুমা। একটু আগে বলেছিলাম শয়তান নবীজি ছাড়া সবার সুরত কথা বলে না। এক ব্যক্তি বর্ষাকালে, কি কালে? বর্ষাকালে ফজরের সময় ঘুম থেকে উঠছে, ওযু করে রেডি, গুড়ি 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 বৃষ্টি হচ্ছে, রাস্তায় হালকা পাতলা কাদা হয়েছে। এই লোক দরজা খুলেছে, এমন সময় দরজার সামনে এক ব্যক্তি হাজির। ভাইজান নামাজে যাবেন? আজকে রাস্তায় কাদা, আপনার পায়ে কাদা লাগবে, আপনি আমার কান্দের উপর উঠেন, আপনার এটা মসজিদে দিয়ে আসি। এ হলো মানুষের সুরত ধারণ করে আসা ইবলিস। আপনি বলবেন হুজুর ইবলিসের এত মায়া লাগলো কেন যে কান্দের উপর তুলে একদম মসজিদে দিয়ে আসবে? তার কারণ হলো হাদিসে এসেছে, বান্দা যখন ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করে, প্রতিটা কদমে 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 সওয়াব হয় আর আমলনামা থেকে সগীরা গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। ওই সওয়াব থেকেও যেন বান্দা বঞ্চিত হয়, প্রয়োজনে শয়তান কান্দে তুলে দিয়ে আসবে, তারপরে আপনার দ্বারা সওয়াব হবে সেটা চাইবে না। এটা একটা উদাহরণ দিলাম, আমি আগেই বলেছি এটা কোনো হাদিস নয়, কিন্তু ঘটনাটা বড় শিক্ষণীয়, কারণ শয়তান এরকম সুরত ধরে আসতে, জোরে বলেন আসতে। তাহলে নামাজের জামাত থেকে আমাদেরকে ফিরায় রাখা এটা কার কাজ? জোরে বলেন কার কাজ? একা একা নামাজ পড়বেন না, জামাতে পড়বেন। আরেকটা বললাম খুশু। অনেক মানুষ নামাজে দাঁড়ায় কিন্তু নামাজে কোনো কি নাই, দাঁড়ায় কি করে? আমার দিকে তাকান, কলার ঠিক করে। তারপরে কেউ কেউ আবার আছে নামাজে দাঁড়ায় কিছুক্ষণ এমনে এমনে হাসানোর জন্য বলছে না, আছে কিনা? 2 বন্ধু এক সুন্দর মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, নামাজ থেকে বের হয় একটা আরেকটা কয়, দোস্ত দেখছো কামটা করছে কি? কয় কি হয়েছে? কয় এত বড় মসজিদ 103টা ফ্যান। কয় তুই কোন লিখেন নে? কয় হুজুরের কাম হুজুর করছে, আমার কাম আমি করছি। আসে না এরকম? এক বাজারের কেন্দ্রীয় মসজিদ, বাজারে চলে আসার নামাজ, কোন ওয়াক্তের নামাজ? ইমাম সাহেব ওই দিন সালাম ফিরায় বলতেছেন, মুসল্লি বৃন্দ আমার তো সন্দেহ আরম্ভ হয়ে গেছে, আজকে নামাজ 3 হইল না 4 রাকাত হইল। কেউ কোনো কথা কয় না। হঠাৎ এক মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100% নিশ্চিত আজকে আপনি নামাজ 3 রাকাত পড়াইছেন। হুজুর বললেন, আপনি এত নিশ্চিত কেমনে হয়েছেন মিয়া? তিনি বললেন, কেন হব না হুজুর, এই বাজারে আমার 4টা দোকান আছে, এশার নামাজে আসলে আমি প্রতি রাকাতে একটা দোকানের হিসাব করি, প্রতিদিন আমি আমার 4টা দোকানের হিসাব শেষ করি, আমার অসুবিধা হয় না। আজকে 3টা দোকানের হিসাব শেষ করেছি, আমার একটা দোকানের হিসাব বাকি, তার মানে 100% নিশ্চিত আপনার নামাজও 1 রাকাত বাকি। নামাজে দাঁড়ায় ব্যবসার হিসাব করে আসেন কেন? আসেন এরকম? আছে কিনা? আল্লাহর নবী মসজিদে ঢুকে দেখলেন এক লোক এরকম করে দাঁড়ি। আমাদের মসজিদগুলো তো করে কি করে না? এই চিত্র দেখে নবীজি বললেন, হাদিস, লাউ খাশা কলবাহু লা খাশিআত জাওয়ারিহাহু। এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, নামাজে দাঁড়িয়ে দাড়ি নিয়ে খেলাধুলা করতো। আমি একবার মাহফিলে যাচ্ছি, তা আমরা তো সফরে রাস্তাঘাটে যেখানে আজান হয় মসজিদ পাই ঢুকি, তো মসজিদে ঢুকেছি, আসরের নামাজ, তাকবীরে উলা ছুটে গিয়েছে, ওযু করে যেতে যেতে গিয়েছি, দাঁড়াবো, এমন সময় পাশের এই মুসল্লি, আমি যখন দাঁড়াবো তখন এই মুসল্লি নামাজে থাকা অবস্থায় আমার দিকে এমনি তাকাইছে। আমি বুঝছি নামাজের কোনো কি নাই, খুশু নাই। আমি মাথা ধরে বললাম, আমার দিকে না, ওই দিকে তাকা। এরকম আছে না অনেকে? নামাজে অনেকে পিছন থেকে সিগন্যাল মারে, সিগন্যাল। আপনাদের এলাকায় আছে নাকি? দেখি তো কেমন সিগন্যাল, আপনারা বলেন তো। সিগন্যাল মারে কিনা? মানে
এটা দিয়ে বুঝায় হুজুর আমার কাম শেষ, আপনার কাম আপনি শেষ করেন তাড়াতাড়ি। এগুলো নামাজে খুশুয়ের বিপরীত কাজ। নামাজে যেন মনোযোগ অন্যদিকে চলে না যায়, কিন্তু শয়তান তো বসে নেই। শয়তান আমাদেরকে নামাজে মনোযোগ অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। যদি কখনো নামাজে আপনি মনোযোগী থাকা সত্ত্বেও শয়তান আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তাহলে কি আমল করবেন শুনেন। মুসলিম শরীফের হাদিস, উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহু তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা ক্বাদ হালা বাইনি ওয়া বাইনা সালাতি ওয়া কিরাআতি ইয়ালবিসুহা আলাইহি। ওগো আল্লাহর রাসূল, শয়তান আমার আর আমার নামাজ এবং আমার নামাজের কিরাতের মাঝে প্রতিবন্ধকতা দাঁড় করায়, আমার মনোযোগ নষ্ট করে ফেলে। যদি কখনো এমনটা হয় আমি কি করব? আল্লাহর নবী তখন বললেন, ফাইদা আহসাসতাহু ফাতাআওয়ায বিল্লাহি মিনহু ওয়াতফিল আলা ইয়াসারিকা সালাতা। আল্লাহর নবী বললেন, যদি তুমি নামাজে দাঁড়িয়ে মনোযোগী থাকো, কিন্তু শয়তান যদি তোমাকে কখনো ডিস্টার্ব করে, সঙ্গে সঙ্গে তুমি তোমার বাম দিকে হালকা করে 3 বার থুতু ফেলবা। এই বর্ণনাকারী সাহাবী বলছেন, যখন থেকে আমি আমল আরম্ভ করলাম, এরপর থেকে নামাজে আর শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে পারে না। এই হাদিসের ফজিলত শুনে আগামীকাল থেকে আবার মসজিদ থুতু ফালাই ভরাই ফেলিয়েন না। আছে কিনা? একবারে হুজুর ওয়াজ করছেন এক জায়গায়, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও। বাড়িতে গিয়ে টুথব্রাশ আছে না, টুথব্রাশ মানে ফালাই দিছে পুকুরে পানিতে, 7-8 দিন গিয়েছে এরকম, তার আশেপাশে কেউ যাইতে পারে না, যে দাঁত ব্রাশ করে না, এর মুখে সুগন্ধ না দুর্গন্ধ। তো মানুষ বলে, কিরে তোমার মুখে তো দুর্গন্ধ কেন? আরো হুক। কি বলে এই পাগলা বলে আর মানুষ কয়, মানে ভাই শোনো নাই, হুজুর গত জুমায় ওয়াজ করছে যে রোজা রেখে যদি গন্ধ মুখের থেকে বের হয়, এটা আল্লাহর কাছে মেশকের চাইতেও পবিত্র। হুজুর ওয়াজ করলো কি, আর এই পাগলায় বুঝলো কি? আরে ওইটা তো মুখের দুর্গন্ধ দাঁত ব্রাশ না করার কারণে না। মানুষ ক্ষুধা পেটে থাকলে পেটে স্টমাকে এক ধরনের গ্যাস তৈরি হয়, যার কারণে দেখবেন রমজান মাসেও ইফতারের আগে বা বিকেল বেলা এক ধরনের দুর্গন্ধ বের হয়। এটা ব্রাশ না করার কারণে না, খালি পেটে থাকার কারণে। ওইটাকে আল্লাহ বলেছেন আমার কাছে এটা মেশকের চাইতেও পবিত্র। সুবহানাল্লাহ। এই পাগলা বুঝছে আরেকটা, কই ব্রাশই করবো না। তো আপনিও যদি এই থুতু ফেলার ফজিলত শুনে আগামীকাল থেকে সনুয়ার মসজিদ একদম থুতু ফালাইয়া থুতুর সাগর বানাইয়া দেন, তাইলে তো হবে না। এটা বুঝতে হবে যে এটা এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে আমাকে শয়তান ধোঁকা দিলে আমল করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শয়তানের কয়টা শয়তানি বললাম? কষ্ট হচ্ছে আপনাদের? 3 নাম্বার, শয়তানের শয়তানি হলো শয়তান মানুষের মধ্যে সব সময় ফিতনা লাগাতে চায়। ভাইয়ে ভাইয়ে ফিতনা। মনোযোগ আছে এখন? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? যে সব মিলাই 18-20 মিনিট থাকতে পারবেন না? হ্যাঁ, বাপরে বাবা, আমি ভাবছি রিপ্লাই কোন দিকে গেছে, কিন্তু এটা হচ্ছে টু মাচ পজিটিভ, টু মাচ। কষ্ট হচ্ছে না তো? বাঁশখালীর মানুষের কষ্ট হবে কেন? বাঁশখালী এই চট্টগ্রাম দক্ষিণ চট্টলার মাটি, এটা তো ইসলামী আন্দোলন আর শহীদদের রক্তে ভেজা মাটি। এখানে মানুষের কাছে কোরআন ভালো লাগে নাকি ভালো লাগে না আপনাদের? শয়তানের 3 নাম্বার কাজ হলো মানুষের মধ্যে কি লাগানো? ফিতনা। ভাইয়ে ভাইয়ে ফিতনা, ভাইয়ে বোনে ফিতনা, প্রতিবেশীর ফিতনা, স্বামী স্ত্রীর ফিতনা, মুসলমানে ফিতনা। ফিতনা লাগানো এটা কার কাজ? আস্তে বলবেন না, জোরে বলেন, কার কাজ? শয়তানের কিন্তু বাহিনী আছে, শয়তান একা না। একটু আগে তো আয়াত শুনিয়েছি, বিরাট বাহিনী মিনাল জিন্নাতি। জোরে বলেন, মিনাল জিন্নাতি। এই সনুয়ায় মনে হয় শয়তানের বাহিনী নাই? আছে মানে বহুত আছে। এখানে শয়তানের বাহিনী আছে না? শয়তানের বিরাট বাহিনী আছে। সে তার বাহিনী পাঠায় মানুষের মধ্যে ফিতনা লাগানোর জন্য। আমাদের সমাজে যারা চুগলখুরি করে, এরা হলো শয়তানের সেনাবাহিনী। জোরে বলেন, কার বাহিনী? কারণ চুগলখুররা কি চুগলখুরি করে মানুষের মধ্যে বন্ধন তৈরি করে না ফাটল সৃষ্টি করে? জোরে বলেন, কি সৃষ্টি করে? মানুষের মধ্যে ফিতনা লাগানো এটা শয়তান আর শয়তানের বাহিনীর কাজ। কোন ফিতনা লাগালে পরে শয়তান বেশি খুশি হয় শুনেন, একটু ধারণা করেন তো কি হতে পারে? কোন ফিতনায় শয়তান বেশি খুশি হয়? ভাইয়ে ভাইয়ে, ভাইয়ে বোনে, প্রতিবেশী প্রতিবেশীতে, স্বামী স্ত্রীতে, মুসলমানে। সকল ফিতনার মধ্যে শয়তানের সবচেয়ে মজার ফিতনা হলো জামাই বউ, হাজবেন্ড ওয়াইফের ফিতনায় শয়তান সবচেয়ে খুশি হয়। কিসে খুশি হয়? বিবাহিত ভাইরা এখানে নাই বুঝি? বিবাহিতরা আছেন এখানে? কোন ফিতনায় শয়তান খুশি? কথা বলে না। আপনার বউয়ের সাথে আপনার বেজাল লাগলে কে খুশি? এবার একটা মজার হাদিস শোনাই, খেয়াল করে শুনেন।
এটা মুসলিম শরীফের হাদিস। عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল কারীম আমরা সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা, নিশ্চয় ইবলিস পানির উপরে তার সিংহাসন স্থাপন করেছে। সুম্মা ইয়াবাতু সারায়াহু, সে তার বাহিনী চতুর্দিকে প্রেরণ করে। ফাআদনাহুম মিনহু মানজিলাতান আযামুহুম ফিতনা, যে ফিতনা লাগাতে পারে যত বেশি, শয়তানের বাহিনীর মধ্যে যে সৈন্য ফিতনা লাগাতে পারে যত বেশি, শয়তানের প্রিয় হলো সে তত বেশি। ইয়াজিউ আহাদুকুম, যখন শয়তানের সেরা বাহিনী সকল কাজ নিয়ে শয়তানের সামনে আসে, শয়তান বসে তার আসনে বসে জিজ্ঞেস করে, বলো আমার বাহিনী তোমরা কে কি করেছো? তখন কেউ বলে ফাআলতু কাদা ওয়া কাদা, আমি এই কাজ করেছি, ভাইয়ে ভাইয়ে ফিতনা লাগিয়েছি। শয়তান বলে তুই কিছুই করস নাই, যা তুমি কি করেছো? সে তখন বলে আমি মানুষকে নামাজ ছাড়িয়েছি। ওই বুঝছি, এটাও ঠিক আছে, আর কে কি করেছো? এক একজন এক এক রকম কথা বলে। হঠাৎ করে যখন কোন সেনাবাহিনী বলে আমি মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, আমি একজন স্বামী আর স্ত্রী উভয়কে আমি ওয়াসওয়াসা দিয়েছি, যতক্ষণ তারা ফিতনায় পড়ে নাই ততক্ষণ তাদেরকে আমি ছাড়ি নাই। ইবলিস তখন বলে তুমি তো কাজের কাজে আসো, আমার সাথে একটু আলিঙ্গন করো। তার মানে বোঝা গেল স্বামী আর স্ত্রীতে ভেজাল লাগালে যে খুশি তার নাম হলো এজন্য নিজের বিবির সাথে ঝামেলা করবেন না। যারা বিবির সাথে ঝামেলা করে এদের চেহারাও খারাপ, তরকারিতে লবণ লাগে না, মশলাও লাগে না, টেক কেয়ার ভালো হয় না। যারা বউয়ের সাথে আচরণ করে ভালো, এদের চেহারা সুরত থাকে ভালো। অনেকে আছে বউ পিটায়, বউয়ের গায়ে হাত তোলা, এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। আপনি একটা বউকে সন্তুষ্ট করতে পারেন না। পৃথিবীর বেশিরভাগ নবী রাসূল একাধিক বিয়ে করেছেন, কিন্তু কোন নবী রাসূলের স্ত্রী নবী রাসূলের উপরে অসন্তুষ্ট ছিলেন? কিরকম তারা মহব্বত করেছেন, ইনসাফ করেছেন, ভালোবাসা দিয়েছেন, বিবিদেরকে তারা সম্মান করেছেন। আপনার বিবিকে আপনি সম্মান করবেন, সম্মান করে কথা বলবেন, ভালোবাসা দিবেন, সময় দিবেন, তাকে আপনি আদর সোহাগ ভালোবাসা দিয়ে দাম্পত্য জীবনটা যেন সুন্দর হয় দুজনে মিলে চেষ্টা করবেন। কারণ আপনাদের দুজনের দাম্পত্য সম্পর্ক যখন সুন্দর থাকবে, এই সম্পর্ককে বরকত দিয়ে তিনি ভরে দিবেন। জোরে বলেন তিনি কে? তাহলে স্বামী স্ত্রীতে কোনো ফিতনা করা যাবে না। করলে কে খুশি? জোরে বলেন কে খুশি? ঘুম আসছে নাকি? এদিকে আল্লাহর নামে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। যুবকরা যুবকের মতো দেন, নারায়ে তাকবীর। বুড়া মানুষের মতো না, যুবক যুবকের মতো দিবে, নারায়ে তাকবীর। এই তো ঘুম গিয়েছে, কষ্ট হচ্ছে আপনাদের?